টাঙ্গাইলের সখীপুরে এক অদ্ভুত এবং চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে উপজেলা যুব মহিলা লীগের এক নেত্রীর বিরুদ্ধে ওঠা অভিযোগ। অভিযোগের মূল বিষয়, মা তার মেয়ের গরু চুরি করে বিক্রি করে দিয়েছেন। ও মনে করতেছে যে আমি দেশের এলাকায় এক নেতা হয়ে গেছি গে, মানে হ্যাঁ কোনো মানুষ দেখে ভয় পাই না, হ্যাঁ সমাজের একটা মানুষের মানে না, গণ্যমান্য কোনো মানুষের এলো শ্রদ্ধা করে না। একটা গরু আসাল বাড়িতে, হ্যাঁ গরু রাইলো চুরি করে নিয়ে গেছে, গণ্যহানে চুরি করে বিক্রি করছে। উপজেলা যুব মহিলা লীগের সহসভাপতি ও ইউপি সদস্য গোলাপী আল মামুন তার মেয়ের বিয়ে দেন একই এলাকার আনিসের সঙ্গে। পরে আনিসকে ঘর জামাই করে এনে বিদেশে পাঠিয়ে বাড়িঘর ও জায়গা কেনার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 25 লক্ষ টাকা হাতিয়ে নেন। আমি বিদেশ ছিলাম 7 বছর। 7 বছরের মধ্যে ধরেন 6 বছর সমস্ত টাকা আমি এই জায়গায় দিছি। আর আমার শাশুড়ি করতো রাজনীতি, মেম্বরিতে দাঁড়াইছে, 2বার ফেল করছে, সমস্ত টাকা আমার। এখনো আওয়ামী লীগের নীতি, এখন সেই দাপট এখন পর্যন্ত খাড়াইতেছে আমার উপরে। নিতে নিতে তার এমন একটা অবস্থা হয়েছে যে আমার লাস্ট আমার যে পুঁজি আসছিল একটা গরু, এই গরুটাও চুরি করে নিয়ে গেছে। পরিস্থিতি আরও ঘনীভূত হয় যখন আনিসের একমাত্র সম্বল গরুটি না পায়। অভিযোগ, শাশুড়ি গোলাপী নিজেই গরুটি নিয়ে রেখে এসেছেন মির্জাপুরের বাঁশতৈলে গোলাপীর আরেক বোনের কাছে। এই বোনের কাছ থেকে ওই বোনের কাছে, ওই বোনের কাছ থেকে ওই বোনের কাছে, এইভাবে খালি ধরেইতেছে গরুটা। গরু বিক্রেতা সমেশ জানায় তিনি গরুটা বিক্রি করেছেন গোলাপী নয়, গোলাপীর মেয়ে মিমের কাছে, যার টাকা পুরোটাই দিয়েছেন তার স্বামী আনিস। মিথ্যা বানোয়াট। আমি যদি এটা আমার কাছে সাক্ষী আছে, আমি প্রমাণ দিতে পারবো যে মিথ্যা বানোয়াট। আমি বারবার প্রমাণ করছি আমার গরু। এই গরুটা তো আপনার ছিল, আপনি কার কাছে বিক্রি করছিলেন? এই যে মিমের কাছে। বেশি মনে হয় যে 2 বছর, 41,000। ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় শুরু হয়েছে তীব্র আলোচনা। অনেকেই বলছেন রাজনীতির নামে আত্মীয়তার বন্ধনে থেকেও এ ধরনের আচরণ অত্যন্ত অমানবিক। মানুষ একেবারে জঘন্য খারাপ, একবার জঘন্য, ওর পাতা নিয়ে খাওয়া চলে না। আগে ভালো আসল, কিন্তু এখন ভালো নাই, এখন ভালো নাই। এই যে ভালো কেমন করে কবানি, হ্যাঁ মেয়ে বিয়ে দিছ, জামাই টেহা গুনে মাইরা খেয়ে লাইছ, তার নামে মামলা, তার নামে কেস হইতেছে না, হ্যাঁ কেমনি কবান ভালো? মেয়ের জামার বিরুদ্ধে কেস করে, হ্যাঁ তাহলে ভালো বের নইল। এ তো জঘন্য হয়ে গেছে গা, কেউ মানে না। সামাজিকভাবে সে এক কথায় যে অসামাজিক একটা মহিলা, জঘন্য আচার ব্যবহার, মানুষের সাথে কোনোভাবেই দেখি না যে কোনো মানুষের সাথে সে একটু ভালো ব্যবহার করে চলছে। আমরা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি যে যেহেতু আনিসের গরুটার পুরো সব ডকুমেন্ট আছে, তাহলে তার গরুটা তার কাছে ফিরাই দেওয়া হোক। আমাদের সর্বশেষ সমাজবাসীর পক্ষ থেকে আকুতি নিবেদন যে আনিসের গরুটা, আনিসের ওয়াইফ এবং আনিস যেন পুনরায় আগের মতো লালন পালন করে, গরুটা গাভীন যেন লালন পালন করে তারা সুখে শান্তিতে থাকতে পারে।